এদিকে যশোর ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা ইতিমধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে। বিকেল 3:30টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল। নেতাকর্মীদের প্রত্যাশা, যশোরের সার্বিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী। আমি আপনি সবাই মিলে আলকুল কমিটির মধ্যে দিয়ে দিল্লি সরকার বিরোধী আন্দোলনে অকুতোভয় সাহসী ভূমিকা রেখে আমরা দেখেছি বিভিন্ন সময় আঘাত এসেছে। বাংলাদেশ যশোর উন্নয়নের নেত্রী ছিল। মসজিদ মন্দিরের ইমামদের মুয়াজ্জিম সেবকদেরকে আমরা ভাতা দিব। আমাদের কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব। দর্শক, জনসভাস্থলে আছেন সহকর্মী রুদ্র রফিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রফিক, প্রধানমন্ত্রীকে পেয়ে জনগণের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রীর কাছে কি ধরনের প্রত্যাশার কথা তুলে ধরবেন তারা? তানিয়া, এখন থেকে ঠিক 5 মিনিট আগে সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন আজকের এই জনসমাবেশের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল 3:30টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়, কিন্তু আমরা যেটি দেখতে পেরেছি যে দুপুর 1টার আগে থেকেই একটা বাজার আগে থেকেই আসলে বিপুল সংখ্যক মানুষ এই ঈদগাহ ময়দান মাঠে আসতে শুরু করে এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে গেছে এই যশোরের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান মাঠ। এবং আমরা দেখেছি যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসলে মিছিল সহকারে একে একে নেতাকর্মীরা আসতে থাকেন এবং তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীরা যেটি বলছেন যে সরকার গঠনের পর আসলে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমান প্রথম যশোরে এসেছেন। তারা অনেক কিছু আসলে প্রত্যাশা করছেন সরকার প্রধানের কাছ থেকে, বিশেষ করে যশোরের যে উন্নয়ন, সেই উন্নয়ন আসলে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত, এমন দাবি করে তারা নানা ধরনের প্রতিশ্রুতি সরকার প্রধানের কাছ থেকে পাবেন, সেই প্রত্যাশা আসলে তারা করছেন। ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী এই যশোরের যে হাসপাতালটি রয়েছে, অর্থাৎ 250 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালটি কিন্তু 500 শয্যা বিশিষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেখানে এই 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এছাড়াও একটি লাইব্রেরি পরিদর্শন করেছেন। তবে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী যেহেতু সরকার গঠন করার মাত্র 2 মাসের মাথায় যশোরে এসেছেন এবং সারা বাংলাদেশে যেভাবে উন্নয়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিচ্ছেন, ঠিক একইভাবে যশোরের অবকাঠামোগত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা বিষয়ে সরকার উন্নয়ন করবে, সেই প্রতিশ্রুতি আজকে তারেক রহমান যশোরবাসীকে দিবেন বলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। তো তারেক রহমান কিছুক্ষণ আগে মঞ্চে এসেছেন, হয়তো কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন। তো এই ছিল যশোর থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরো কিছু আপডেট আপনার কাছ থেকে জানবো।